নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ৩রা মার্চ ২০২৫ ইংরেজি। আজকের পরিয়াদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো মন্ত্রী ঘনিষ্ঠ কার্যকর্তার চূড়ান্ত অশ্লীলতা, প্রেমিকাকে নিয়ে বানালো নীল ছবি। এখানে বলা হচ্ছে তেলিয়ামুড়ায় শাসক দলের এক ডার্ক সাইটে কর্মকর্তার চারিত্রিক অধঃপতনের চূড়ান্ত নিদর্শন আজকের পরিয়াদ পত্রিকার দপ্তরে এসে পৌঁছেছে। সে শাসক দলীয় এক নেত্রীর অজান্তে তার সাথেই তৈরি করেছে ব্লু ফিল্ম। এই কর্মকর্তার নাম দিলীপ সরকার। তার বড় ভাই রঞ্জিত সরকার আবার তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার অত্যন্ত কাছের লোক। বড় ভাই শাসক দলীয় কর্মকর্তা রঞ্জিত সরকারের সুবাদে দিলীপ সরকারও মন্ত্রী বিকাশ দেববর্মার খুবই ঘনিষ্ঠ। তবে এই দিলীপ সরকার নিজস্ব স্বার্থ উদ্ধারে এলাকায় সুবিধাবাদী শাসক দলীয় নেতা হিসাবে অধিক পরিচিত। তবে তার থেকেও এই ব্যক্তির বড় পরিচয়, সে থাকার জোরে একাংশ মহিলাদের নানাভাবে প্রলোভন দেখিয়ে তেলিয়ামুড়া এলাকাতেই বহু কুকীর্তি করেছে। তাছাড়া তেলিয়ামুড়া এলাকার বহু নারীর সর্বনাশ সে করেছে বলেও গুঞ্জন। এমনকি মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের সঙ্গে তার অবৈধ সম্পর্ক, সেটাও তেলিয়ামুড়া মহকুমায় বেশ ভালোভাবেই চাউর রয়েছে। এবার এই তথাকথিত স্বার্থবাদী নেতার লম্পটের কাহিনী চাউর হলো গোটা তেলিয়ামুড়ায়। এই মহিলা গ্রাম প্রধানের স্বামীও শাসক দলের একজন কর্মকর্তা বলে খবর। শঙ্কর সরকার নামে এই ব্যক্তিও মন্ত্রী বিকাশ দেববর্মার ঘনিষ্ঠ। মন্ত্রীকে রসে বসে রেখে সেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে বলেই খবর। তবে তার স্ত্রী অর্থাৎ মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান তার থেকেও এক খাতি উপরে চলে গেছে। সে শাসক দলীয় লম্পট নেতা দিলীপ সরকারের সঙ্গে বেশ কিছুদিন ধরে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে বলে অভিযোগ। নিজের স্বামী এবং 2 কন্যা থাকলেও দিলীপ সরকারের সাথে এই গ্রাম প্রধান মহিলা বিভিন্ন সময়ে পষ্টিনষ্টি করে আসছিল বলে খবর। জানা গেছে দিলীপ সরকারের বাড়ি রয়েছে আগরতলায়। সে আগরতলার বাড়িতে নিজের স্ত্রী সন্তানকে রেখেছে এবং নিজে থাকছে তেলিয়ামুড়া মহকুমার জয়নগর এলাকার বাড়িতে। স্ত্রী ও সন্তানের অনুপস্থিতিতে সে প্রায় মাইগঙ্গা পঞ্চায়েতের মহিলা গ্রাম প্রধানকে নিজের বাড়িতে ডেকে পষ্টিনষ্টি করে আসছিল। ভালোই চলছিল তাদের রাসলীলা, কিন্তু বিপদ ডেকে আনলো লম্পট দিলীপ সরকারের কুবুদ্ধি। সে মহিলা গ্রাম প্রধানকে নিজের অধীনে রেখে ব্ল্যাকমেইল করতে এবং ইন্টারনেটে ফর্ন ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা কামাইয়ের জন্য ওই মহিলা গ্রাম প্রধানকেই বেছে নিয়েছিল। বদ উদ্দেশ্য নিয়েই সে এই মহিলা গ্রাম প্রধানের অজান্তে নিজের মোবাইলে নিজেই নায়ক হয়ে ওই মহিলা প্রধানের পর্নোগ্রাফি ভিডিও ব্লু ফিল্ম তৈরি করেছে। কিন্তু তার নিজের মোবাইলে ধারণ করা এই অশ্লীল পর্নোগ্রাফির ভিডিও কোনোভাবে তার মোবাইল থেকে লিক হয়ে যায়। ইতিমধ্যেই এই ভিডিও বেশ কয়েকজনের হাতে পৌঁছেছে। এই ভিডিও এসেছে আমাদের দপ্তরেও। এই শাসক দলীয় নেতা দিলীপ সরকার কতটুকু দুষ্টু প্রকৃতির ও লম্পট তা এই ভিডিওটি প্রমাণ করছে। তারপরেও সে এখনও তেলিয়ামুড়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় কিছু মানুষজনের কাছে তার এই কুকীর্তির বিষয়টি ফাঁস হয়ে গেছে। দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না সে প্রশ্নও তুলেছেন বেশ কয়েকজন একনিষ্ঠ দলীয় কর্মী। ইতিমধ্যেই জয়নগর এলাকার লোকজন তার এই কুকীর্তিতে মারাত্মকভাবে ক্ষুব্ধ। কতটুকু নিম্ন মানসিকতার লোক হলে দিলীপ সরকার তার অবৈধ প্রেমিকার পর্নোগ্রাফির ভিডিও করেছে তা নিয়ে চলছে এখন আলোচনা ও গুঞ্জন। ক্ষুব্ধ এলাকার মানুষজন এই দিলীপ সরকারের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা না নিলে যে কোনো সময় তার বাড়িতে আক্রমণ চালাবে এমনটাই খবর পাওয়া গেছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।